এখন সে যুগেও এরকম ছিল। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির যুগের ঘটনা। সুবহানাল্লাহ। তো চোর চুরি করতে বের হয়েছে, হাত কাটা অবস্থায় গেলাপের নিচে নিয়ে গেলাপ দিয়ে মাথা ঢেকে বের হয়েছে। ঘুরতে 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 আল্লাহর কি কাম, সে যায় ঢুকে পড়ছে জুনায়েদ বাগদাদীর রুমে। জুনায়েদ বাগদাদী তো বুজুর্গ মানুষ, শুয়ে শুয়ে এখনো ঘুমান নাই, তাসবিহ জপতেছেন, নিজের আমল শেষ করে একটু কেবলমাত্র শুতে গেছেন। তো কিছুক্ষণ বাদেই দেখে যে খুশুর মুশুর করে কে ভিতরে। তো তাকায় দেখে একজন গেলাপ মরে দেওয়া মানুষ। তো মনে করছে যে হয়তো বা কোনো দরিদ্র, কোনো ক্ষুধার্ত সন্তানের পিতা, তার হয়তো খাবার দাবার কিছু নাই, সেজন্য হয়তো আসছে, যাক সে কিছু মাল নিয়ে যায়, যাক আমি তার জন্য সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। আর আমরা সদকা করি কখন? হ্যাঁ, জুনায়েদ বাগদাদী তো দেখে ধরতে পারবেন, এ সময় না ধরে কি করে দিলেন, যাওয়ার সুযোগ দিলেন, সদকা করে দিলেন। আমরা সদকা করি কখন? খুঁজা 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 যখন দেখলে যে আর সম্ভব না, আল্লাহ ঠিক আছে সদকা করে দিলাম, দেয় কি দেয় না। আমাদের সদকা আর আল্লাহর ওলিদের সদকার ভিতরে পার্থক্য এইটাই। উনি ধরতে পারতেন, তারপরেও ধরেন নাই। চোর বেচারা গাঠটি বানতে 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 বিশাল এক গাঠটি বানায় ফেলছে। কোনো মতো সিসরা দরজা পার করছে, রাস্তার পারে নিয়ে দাঁড়ায় রয়েছে, জাগাইতে পারে না, মাথায় তুলবে পারে না। জুনায়েদ বাগদাদী তাকায় তাকায় দেখতেছে, কিরে এ তো যায় না, দাঁড়ায় রয়েছে কে। কিছুক্ষণ পর বুঝতে পারলেন, ও এ তো উঠাইতেই পারতেছে না। উনি মনে মনে ভাবতেছেন যে যদি এখন সরাসরি যাই ওনার কাছে তাহলে তো ভয়ে দৌড় দিবে। সরাসরি না গিয়ে উনি পিছনের দরজা দিয়ে বের হয়ে পথিকের মতো সামনে দিয়ে দাঁড়ায়া যাচ্ছে। তো চোর সাথে সাথে ডেকে বলতে, হ্যাঁ কে আপনি? বলতেছে, ভাই আমি পথিক। কি বলতেছে? পথিক। তো বলতেছে, এটা ধরো, গাঠটি বসকে ধরো। সাথে সাথে দৌড় করে এসে ধরছে। ধরার পরে তখন বলতেছে, যখন নেন ভাই আপনাকে তুলে দিলাম, এই বেটা আমার মাথায় গে, তোর মাথায় ওটা নরম পাইলে কি করে গরম দেয় কি না? আমাদের সমাজে এরকম আছে না, নরম পাইলে ওখানে আরো ডবল গরম, আর যেটা গরম ওর থেকে 10 হাত ফাঁকে থাকে, তাই কি না? এইটাই সমাজের আগের চিত্র, এমনই ছিল। তো ধমক দিছে, তো বেচারা দেখছে যে ঠিক আছে কি আর করার, মাথায় নিয়ে চলতেছে। গ্রামকে গ্রাম, 2 গ্রাম 3 গ্রাম পার হয়ে বাসায় চলে গেছে। রাখার পরে দিয়ে এখন চোর বেচারা পকেটে হাত ঢুকেছে, টাকা দিবে। জুনায়েদ বাগদাদী হাত টেনে ধরছে, এই দাঁড়ান ভাই, আপনার কাছে অনুরোধ, আমাকে টাকা দিয়েন না, আমি টাকা নেব না, বরঞ্চ আপনি আমাকে মাফ করে দেন। বলে, কেন মাফ করব? বলে, এই যে রাস্তার ভিতরে আমি একটু আসতে চাইছিলাম, ধীরে ধীরে আপনি মানে একটু চলতে পারেন জোরে জোরে, আমি তো আপনার সাথে আসতে পারি নাই, আপনি রাগ করে অনেক লাথি উষ্টা মারছেন আমারে, আপনার কষ্ট হয়েছে অনেক, অতএব আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এদের চরিত্র নবীওয়ালা চরিত্র ছিল, এদের স্বভাব নবীওয়ালা স্বভাব ছিল। আমাদের মতো চোর বাটপারের স্বভাব ছিল না, যে ক্ষমতা পাইলে নি অপব্যবহার করবে, সুযোগ পাইলে ঘাও দেবে, সুযোগ পাইলে গুম খুন সব করবে। আমাদের মতো চরিত্রওয়ালা না, এটা নবীওয়ালা চরিত্র ছিল তাদের। যাই হোক, বাসায় ফিরে আসছে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। এখন ওই চোর পরের দিন সকালবেলা যখন ঘুম টুম ছেড়ে ফ্রেশ হয়ে মাথা ঠান্ডা হয়েছে, তখন চিন্তা করতেছে, রাত্রে তো একটারে ধরে আনছিলাম, এটা নিয়ে আবার সকালবেলায় আমাকে কারোর সাথে সাক্ষাৎ করানোর বা গ্রেফতারি পরোয়ানা জারি করে কিনা ভয়ে বের হয়েছে। হাঁটতে হাঁটতে খুঁজতেছে কোথায় পাবো তাকে। চাদরটা মরে দিয়া ঘুরতেছে, ঘুরতে 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 কোথাও পায় না। তখন সিদ্ধান্ত নিলে, যেই বাড়িতে চুরি করতে গেছিলাম ধরা তো আর পড়ি নাই, ওই বাড়িতেই আবার যাব, দেখি পাই কিনা ওকে আশপাশে। বাস রাস্তার ভিতরে যাইতে যাইতে দেখে অনেক মানুষ টুপি পরা, পাঞ্জাবি পরা, দলে দলে ওই বাসার দিকে যাইতেছে। তখন চোর জিজ্ঞেস করে, ভাই তোমরা ওই বাড়িতে কেন যাইতেছো, কোনো ঘটনা ঘটছে নাকি? তখন বলতেছে, না না, চেনো না, এটা তো জুনায়েদ বাগদাদী, নাম শোনা নাই কোনোদিন? হ্যাঁ, নাম তো শুনছি অনেকবার, কিন্তু বাসা তো চিনি না। তো বলতেছে, এটা জুনায়েদ বাগদাদীর বাসা। এই জায়গাতে যারা আল্লাহ ভোলা মানুষ, তারা আল্লাহর সন্ধান পায়। যাদের কলব অপবিত্র, যাদের কলব রোগ আক্রান্ত, তারা তাদের কলবের পবিত্রতা আনে এই বাসার থেকে, তারা আল্লাহকে চেনে এই বাসার থেকে। এটা তো সেই বাসা। চোর তো চোরই, স্বভাব তো পরিবর্তন হয় নাই, দেখি কি হয়, আমি তো আসছি আমার কাজে। বাস সেও চলে গেছে। যায় মজলিসে বসছে, দেখে যে হায় হায় একই কারবার, যারে দিয়ে রাত্রে পুটলি টানাইছি ওদেরকে সামনে বসে বসে এদের জিকির করায়। কি আশ্চর্য কাহিনী। সে একটু
হচকচিত হয়ে গেছে, কি ব্যাপার। তো তারপরেও কিছু না বলে বসে গেছে ওখানে, বসে বসে জিকির করতেছে জিকির করতেছে। জিকির করতে 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 হঠাৎ করে দেখে জুনায়েদ বাগদাদি কান্না ঝেড়ে ঝেড়ে আল্লাহর কাছে জিকির করতেছে, আল্লাহ আল্লাহ, জিকির করি আল্লাহ 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 আল্লাহ। এইভাবে জিকির করতে করতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যখন তার ভিতরে হাল উঠে গেছে, আল্লাহ পাকের মারেফতের সাগরে যেই না মাত্র ডুব দিয়েছে, দুনয়ন ঝরে ঝরে পানি পড়তেছে। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে জিকির করতেছে, এদিকে চোরের কলবের ভিতরে খবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। চোর তখন ডেকে বলতেছে, আরে এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ করে আমি এত কষ্ট দিলাম, আমি যদি তার পা ধরে ক্ষমা না চাই আল্লাহ আমারে ক্ষমা করবে না। সাথে সাথে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে তওবা করতেছে, আল্লাহ ভুল হয়ে গেছে মাওলা, ওগো আল্লাহ তোমার বড় বুজুর্গ আল্লাহর ওলি তোমার বন্ধুরে দিয়ে আমি এর পুটলিটা নাইছি, ও মাওলা তুমি আমারে মরণ দিও না, মরণ দিও না, তোমার আল্লাহর ওলির কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত আমারে মরণ দিও না। দু চোখের পানি ছেড়ে ছেড়ে তওবা করতেছে আর বলতেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমি তওবা করলাম, খালেস দিলে তওবা করলাম, জিন্দেগিতে আর কোনোদিন চুরির কাজ করব না। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির হাতে গিয়ে হাতে হাত রেখে বলতেছে, ওগো হুজুর আমাকে চিনতে পারছেন, আমি কে? কি বলতেছে, আমি কে, চিনতে পারছেন আমাকে? বলতেছে, হ্যাঁ চিনছি, তুমি তো সেই, বলে আমাকে মাফ করে দেন, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, আমি তওবা করছি, আমার কলবের হালত পরিবর্তন হয়ে গেছে, আমি কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আমি আর জিন্দেগিতে কোনোদিন চুরি করব না। আমি আপনার কাছে এসে আমি পবিত্র আত্মার সাথে আমার কলবের ধাক্কা লাগার কারণে, আমি রোগ মুক্তি হওয়ার কারণে আল্লাহ পাক আমার কলবকে পবিত্র করে দিছে, আমার ভিতরে আর কোনো চুরির নেশা নাই, আমি আজকের থেকে পবিত্র হয়ে গেলাম। তৃতীয় নাম্বারের কি কাজ বললাম? সহবত। কি লাগবে? সহবত লাগবে। আল্লাহর ওলি বুজুর্গদের সহবতে যেতে হবে, মাদারিস মাহফিলগুলোতে যেতে হবে, যেখানে আল্লাহ কোরআন হাদিস রসুল নিয়ে কথা হয়, এই সমস্ত মজলিসগুলোতে শরিক হতে হবে। এতে আমার আপনার দুনিয়াবি ফায়দা না হলেও কলবের উখরবি ফায়দা হবে, যে কলবটা পবিত্র হওয়ার মাধ্যমে আমরা আখিরাতের বাদশাহী পেতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দুনিয়াতেও সুস্থতার নিয়ামত দান করুক এবং কলবি সুস্থতার নিয়ামত দান করুক, দুনিয়াতে বাদশাহী জিন্দেগি নসিব করুক, আখিরাতেরও বাদশাহী জিন্দেগি নসিব করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।